সিংহা ফু দিবে। এই সময়টা হলো আসরের পর মাগরিবের টাইম। আল্লাহর হাবিব বলেন দোয়া কবুলের তিনটা সময় আছে, এর মধ্যে একটা সময় হলো মাগরিবের নামাজের টাইমে সূর্য ডোবার আগে, আর একটা টাইম হলো সানি আজান দেয়। প্রথম খুতবা পড়া যখন বসে, দ্বিতীয় খুতবার মাঝখানে যতটুকু সময় বসবে ওই টাইমে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য দোয়া কবুলের একটা সময় আমরা বসে গেছি। এই সময়ের ভিতরে এই যে বাঁশের জার দেখতেছেন, বাঁশের জারগুলো আস্তে করে মাটিতে শুয়ে যাবে। আল্লাহু আকবার কয়না রে। নদীর মধ্যে যত পানি দেখতেছেন সব পানিগুলো লন্ডভন্ড হয়ে যাবে। আজকে আমি চা বাগান দিয়ে ঢুকলাম, চা বাগানে ঢোকার পরে দেখলাম অনেকগুলো গাছের ডাল ভেঙে পড়ে আছে। সাধারণত একটা বাতাস লাগছে, ডাল ভেঙে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে তখন নদীর পানিগুলো একদম থই থই করে 40 হাত উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। 40 হাত উপরে উঠে গেলে আমার ঘরটা কি থাকবে না, লন্ডভন্ড হয়ে যাবে। মানুষগুলো পানির স্রোতে ভেসে যাবে, আর আসমানের মধ্যে যত তারকাগুলো আছে সবগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে, আর জমিনের মধ্যে যত জমিনের গাছপালা আছে সব নেতিয়ে যাবে। যুবক ভাইয়ের আমার, এমন একটা সময় অপেক্ষা করতেছে। দিন যত যাইতেছে খুন খারাপি বাড়তেছে, দিন যত যাইতেছে মানুষের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে, দিন যত যাইতেছে মানুষের আমানতদারিতা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, হায় হায় ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে, ঘূর্ণিঝড় বেড়ে যাবে, আর খুন খারাপি বেড়ে যাবে, প্রকাশ্য জেনা ব্যভিচার বেড়ে যাবে। আপনারা দেখেন তো এখন ওভার নামে মোটরসাইকেল ফোন দিলে দূর দিয়ে বাসার সামনে আসে। 3 তলা থেকে যে ফোন দিছে নামলো, নাইমা দেখে 18 বছরের মেয়ে। ওই মেয়েটা মোটরসাইকেলে উঠলো কোথায় যাবেন? গুলশান। পিছন দিক দিয়ে তারে পুরুষটারে দইরা মেয়েটা যাচ্ছে, অথচ এইভাবে একটা মেয়ে ছেলেটারে এমন ভাবে ধরবে, এটাই হলো প্রকাশ্য জিনা শুরু হয়ে গেছে। এই জন্য যুবক আমরা আস্তে আস্তে বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছি। ছেলে মেয়েদের চলা দেখলে দেখবেন আপনার আপন মেয়ে হোক, এই মেয়ের চলাফেরা দেখলে দেখবেন অশালীন চলাফেরা, অঙ্গভঙ্গি। কথা বলেন ঠিক কিনা? দেখেন জামা কাপড়গুলা পরে ঘরের মধ্যে যেই চলে তার মধ্যে কোনো শালীনতা নাই। ঘরের মধ্যে যেই মেয়েটার শালীনতা থাকে না, ওই মেয়েটা যত সাধু বেশেই চলুক না কেন নির্জনে গিয়েও শালীনতা থাকবে না। পার্কে পার্কে চা বাগানে গোড়ায় গাড়ায় আড্ডা গোনা আছে না নাই? এই চা বাগানে গোড়ায় গোড়ায় কপতি কবুতরের জোড়ার মতো আড্ডা আছে না নাই? কিন্তু খবরদার, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, হে পৃথিবীর মুমিন নারী সমাজ, শুনো শুনো, তোমাদের চোখটাকে হেফাজত রাখো, তোমাদের সতীত্বটাকে রক্ষা করো। আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আপনি মনে করবেন না যে মেয়েকে আপনি শাসন না করলে আপনি বেঁচে যাবেন, না না, ছেলে মেয়েকে শাসন না করার কারণে আপনি বাবা হিসাবে চরম লজ্জিত হবেন হাসরের ময়দানে, ঠিক কিনা? একটা সুন্দর নাম রাখতে হবে, নাম না রাখলে মেয়ে বলবে আল্লাহ আমার বাবা আমার সুন্দর নাম রাখে না, আমি কি করব? মেয়ে মামলা দায়ের করবে। নামাজের জন্য ধরলে মেয়েটা বলবে আল্লাহ আমার বাবা আমার নামাজের তাকিদ দেয় নাই। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবেন। এই জন্য বাবার আমার জীবন বড় অল্প। এই যে প্রায় 42 বছর হয়ে গেল, 60 বছর হইলেই তো মানুষ আওলা জাওলা হয়ে যায়, 50টা পারিলে তো তার স্টারটা নষ্ট হয়ে যায়। তার মানে আর 8 বছর পরে তাহিরিকে আর মন দেখবেন না। এটা বাংলাদেশের হায়াতের সমীকরণ। কথা বলেন ঠিক কি না? আমার দেখেন তো 42 ইয়ার্স, এই যে এখানে যে আমরা বসছি এই মানুষগুলো 50, 55, 60, 65, তার মানে বোঝা গেল হয়তো পাইলে আল্লাহ যদি দেয় 10, 15, 20 বছর, এর ভিতরে তাহিরি পর্ব ক্লোজ হয়ে যাবে।
তাইলে আমি আপনাদেরকে বলতে চাই, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে কণ্ঠ আছে, কালকে নাও থাকতে পারে। আপনারা জবান খুলে বলেন দেওয়ার মালিককে। এরপর আপনার যত বয়স বাড়বে, আপনি যেই লেভেলে থাকুন না কেন, বয়স যত বাড়ে আপনার বন্ধুর সংখ্যা বাড়বে। কেমনে? এইভাবে বাড়বে যদি আপনি অনেস্ট হন, যদি আপনি নীতিবান হন। গুণ আর সম্মান মানুষকে আজীবন পর্যন্ত মানুষের হৃদয়ে রাখে। দেখবেন 112 বছরের মুরব্বী মারা গেলে দেখবেন জানাজার মধ্যে ঢল নাই মাজায়, তার চরিত্রের কারণে। কথা কি রাইট বলতেছি? এই জন্য আপনাদেরকে বলবো, বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে? কষ্ট পাইতেছে নাকি আপনারা? আমি তো ঘর থেকে বৃষ্টি নিয়ে বেরিয়েছি। আমি এটা বিশ্বাস করি, চোরারগড়ের মানুষ ঝড় হোক তুফান হোক আমার জন্য অপেক্ষা করবে, এটা আমার বিশ্বাস ছিল। পরে সোহেবি বলল, বাজান বাইরে যান গা। আমি আর বৃষ্টি তো বাজার বাইরে যান গা। পরে যাই হোক, আম্মু কো কিরে মাহফিল হইব নি? হইব না জানি না, তবে বাইরে যায় আল্লাহ ভরসা। মারহাবা জোরে কোনা কেন? তাহলে ওই একটা ইজি মাহফিল আর বাধা বিপত্তি আর ত্যাগের মাহফিল কি এক জিনিস? এটাই মনে হইতে পারে দে তোর তুহানের মধ্যে মানুষগুলা ঘুমাই নাই, কাজে যায় নাই, মাহফিলে আইসা পড়ছে, এই উসিলাই আমাদের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আমার মরণের কতদিন বাকি। ইন্তেজামিয়া কমিটি হাল ছাড়েননি। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি যখন খুশি হয়, আল্লাহ যখন খুশি হয়, তখন তিনি 3টা কাজ করেন। নাম্বার 1, আল্লাহ মানুষের বাড়িতে মেহমান পাঠান। 2, মানুষের ঘরের সংসারে কন্যা সন্তান দান করেন। 3 নম্বর, আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। আল্লাহ খুশি, আমরা খুশি। মারহাবা জোরে গন। আল্লাহ যেইভাবে সন্তুষ্ট আমরা সেইভাবেই সন্তুষ্ট, ঠিক কিনা? তো সুতরাং আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দিয়েছেন, আমরা চুল পরিমাণ হতাশ হই নাই। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, তবে কিছু সমাজের লোক আছেন যারা বলে যে ভালোই সে তাহির মাহফিল উড়াই লয়ে গেছে গা। এবার যখন তাহির হুজুর বৃষ্টির মধ্যে তুফান নিয়ে আইসা পড়ছে, তারা আবার একটু যন্ত্রণার মধ্যে পড়ছে। তা আমি বলবো বাবা, যন্ত্রণার দরকার নাই। আমি আপনি আমরা মিলেমিশেই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি জলাজলি করি, বৃষ্টি কিন্তু বানাইতে পারতাম না। পারমু? বৃষ্টি আসমানতে নামাইতে পারমু? বৃষ্টি দেওয়ার মালিককে। ভাইয়ের আমার, মাইকের সাউন্ডটি দেন। আমার পরে আর কোনো বক্তা নাই, দেন ইনশাল্লাহ। ভাইয়ের আমার, অনুরোধ করব হায়াতের মালিককে। খুব বেশি লম্বা যে করবো বিষয়টা এরকম নয়। আমি যতটুকু কথা বলবো আপনারা আদবের সাথে বসবেন, কথা শুনবেন। শুরুতেই বলবো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন কাজ করে যেতে হবে মানুষ যেন আপনাকে আজীবন মনে রাখে, মানুষ যেন আপনাকে আজীবন দোয়া দেয়, ঠিক কিনা? মানুষ মরে গেলে হারিয়ে যায়, আবার মানুষ চলে গেলে আজীবন মানুষকে স্মরণ করে। এদিকে তারা নামের গুণে না হাঁটবে, সওয়াবটা মোবাইলের ফ্লেক্সির মতন আপনার আধার ঘরে চলে যাবে। এই যে মাহফিলটা, এমনও তো হতে পারে এই মাহফিলকে জরিয়া করে কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আমরা তো মাটির উপরে বসে আছি, আর আমাদের এই কালীশিরির গুরুস্থানের ভিতরে যে মানুষগুলো মাটির নিচে পড়ে আছে, আরে টিনের ঘরে একটা ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দেই যেন ঘরে পানি না ঢুকে। আর আপনার বাপ কবরের ভিতরে বৃষ্টির পানিতে ভাসতেছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মৃত্যু আর যারা জিন্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষের মাথার উপর বৃষ্টি পড়লে ছাতা ধরে, মৃত্যু মানুষের কবরে বৃষ্টি ঢুকলে বৃষ্টি ফেরাইতে পারে না। জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, আর মৃত্যু মানুষের কবরে জাহান্নামের হাওয়া ঢুকে গেলে জাহান্নামের হাওয়া বন্ধ করতে পারে না। আর মৃত্যু মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হোক আর সুযোগ সুবিধায় এক জায়গাতে আরেক জায়গায় যায়, কিন্তু মৃত্যু মানুষ একটা কবরে পড়ে আছে, তারা কোথাও যেতে পারে না। বলুন হায়াত এবং মৌতের মালিককে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফেজ কারি মাইনুল হাসান সাহেব,
সহ সভাপতি হাজী রফিক মিয়া, ফারুক মোল্লা, আবেদ আলী, মারাজ মিয়া সাহেব, উদ্বোধক আলহাজ সৈয়দ লিয়াকত হাসান সাহেব, সাবেক চেয়ারম্যান, প্রধান মেহমান আলহাজ ইয়াসিন তালুকদার সাহেব, আর ওলামায়ে কেরামরা অনেকে আলোচনা করেন, বিশেষ করে আল্লামা মুফতি স্নেহাসপদ তৌফিকুল ইসলাম সোহাইবি সাহেব, মাওলানা মুফতি হাবিবুর রহমান আল কাদরি সাহেব, মাওলানা সৈয়দ সাইদুর রহমান সাজু সাহেব সহ এখানে অনেক অতিথিরা আছে। আমার সবার নামটা খুব ভালো করে নেওয়া জরুরি। আমি সময়ের কারণে সবার নাম না নিলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমি এখান থেকে হবিগঞ্জ মাহফিলে যাব। আপনারা জানেন আমি কয়েকদিন ধরে খুব ব্যস্ত। ঐতিহাসিক ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই মহাসমাবেশে অংশগ্রহণ করা শুধুমাত্র সুন্নিদের দায়িত্ব না, মতাদর্শকারী যারা আছেন সবার উচিত ঐক্যবদ্ধভাবে এই জালেম ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা। সেই প্রচারের অংশ হিসাবে আজ আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। দেশের আপামর সুন্নি জনতা, পীর মাশায়েখ, বুদ্ধিজীবী, সাংবাদিক, অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছেন এবং অন্যান্য ধর্মের অন্যান্য মতাদর্শের যারা আছেন, যেই আদর্শ লালন করেন, সকলেই আপনারা আগামী 26শে এপ্রিল সকাল 10 ঘটিকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন ইনশাআল্লাহ। আমরা জানান দিতে চাই, মুসলমানরা ঘুমিয়ে যায়নি। আমরা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে জানান দিতে চাই, মুসলমানরা হারিয়ে যায়নি। আমরা ইসরায়েলের গুন্ডা বাহিনীকে জানাই দিতে চাই, মুসলমানরা হেরে যাওয়ার জাতি নয়। ওরা রক্তের বিনিময়ে হলো মসজিদ আকসাকে রাজধানী বানাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই যাবেন তো ইনশাআল্লাহ? যার যতটুকু আছে এখন থেকে বাড়িতে গিয়ে প্রস্তুতি নেবেন। এটা আমাদের বিশাল বড় একটি স্বপ্ন এবং বিশাল বড় একটি চেতনা, ইমানি চেতনা নিয়ে ইনশাআল্লাহ আপনারা রাতে গাড়ি নিয়ে রওনা হয়ে যাবেন, যাই ফজরের নামাজ পড়বেন সোহরাওয়ার্দী উদ্যানে। আর আমিও ইনশাআল্লাহ সেই জামাতে থাকার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক। আমিন কন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা যেহেতু চলে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আমি আজকে নামাজ পড়লাম, জান্নাতে যাই। কয় তোমার কি পুঁজি? সে বলবে আল্লাহ আমি তো শহীদ। আল্লাহ বলবে না, মিথ্যা কথা, তুমি শহীদের জন্য জিহাদের ময়দানে যাও নাই। তুমি গেছো বাচ্চা থাকলে মানুষ তোমার গাজী বলার জন্য, মানুষে দেখাইবার লাগে গেছো, আমার সন্তুষ্টির জন্য যাও নাই। ডাক দিয়া বলে, তুমি কই যাও? কই আমি জান্নাতে যাই। কয় তোমার পুঁজি কি? কই আমি দানবীর দান করছি এই জন্য জান্নাতে যায়। আল্লাহ বলে তুমি মিথ্যাবাদী, তুমি মানুষ তোমার দানবীর বলবে, এই জন্য নামের জন্য দান করছো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ বড় শান্তির ইবাদত রে, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। হুজুরি কলব যে কি জিনিস এটাই তো বুঝে না। নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার গীবতও করে, নামাজও পড়ে আবার মার বুকে লাঠিও মারে। এজন্য বলছে হুজুরি কলবে নামাজ পড়ো, শুধু দেহের শাসন না, আত্মার রাজ্যে বিরাজ করো। আত্মার রাজ্যে বিরাজ করো, দেহ রাজ্য না। আত্মা রাজ্যে বিরাজ করলে, আত্মা যদি ঠিক হয়ে যায়, এই দেহের মধ্যে কবরের মাটি জিন্দেগিতে স্পর্শ করবে না। যে নামাজে নবী নাই রে, সেই নামাজকে নামাজেই নামাজির সরল পথে আনতে পারে। নামাজের মধ্যে মেম্বার রে সালাম দিলে নামাজ হইব নি? চেয়ারম্যান রে এসপি সাহেব রে তাহিরি রে জাহিরি রে সোয়াইবি রে কেন? হায় হায়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়।
নামাজের মধ্যে কোনো কাউকে সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। পাইলে নিরালা হে গো নবী। বাজান আপনি কি কষ্ট হইতেছে নাকি? আমি যে লাইনে ওয়াজ করছি লাইনে কি বে লাইনে ও কে বাবা লাইনে নি আর কিতা কইতাম জানডা ধরতাম নি মাইক তো না ভালো বৃষ্টি বাদলা কারেন্ট নাই বৃষ্টি বাদলা আমি মাইকের রাজা। আমি তো সংসার করি 22 বছর ধরে মাইকের লগে। আমি কিছু কইলাম হইলে কারেন্ট নাই বেটা যারা চালাইতাছি তুই বেশি কথা কর ঠিক না বেটি বেটা 2000 টাকা বাড়াই দেওয়ার কথা। এটুকু না পাইলে নিরালা হে গো নবী। আমার ফুলা ভান্ডি কণ্ঠটা খোলেন না। পাইলে নিরালা হে গো নবী। দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাকে বগায়। পাইলে নিরালাই গো নবী আমার নবী নূরের নবী। ওরে আমার নবী বাজার রাত 3টার পরে বুঝতে নিলাম কি তা কই টান আরো 3টা বাড়াই দিলাম হইলে ওই সময় ওলি আল্লাহর আর রূহ বিরাজ করে। কথা কোন ঠিক কিনা? একটু বল না আমার নবী নূরের নবী। ওরে আমার নবী জিন্দা নবী। নবী কি মরা নবী? আরে আমার নবী আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী নিদানের বেলায় বলো না দয়া করে থাইকো নবী নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখে বগায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নি এই কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। আরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই গো নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই। আমার মন যেতে চাই মদিনায় গো সোনার মদিনায়। ঠিক না? তাই তো মোরা সবাই মিলে তাই তো মোরা সবাই মিলে তোমার প্রেমে গান গায়। পাইলে নিরালাই গো নবী হায় রে নবী বলে উম্মত উম্মত। বান্দা যখন ওযু করতে বসার আগে বিসমিল্লাহ পড়ে আর ফেরেশতারা বান্দার জন্য আসমানে গুনাহ মাফ চাইতে থাকে। বান্দা যখন বিসমিল্লাহ বইলা হাত তো করে আমার আল্লাহ হাতের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলাইয়া দেয়। বান্দা যখন ওযু করতে যায় গড়গড়া কুলি করে গো ওই কুলির পানি ফেলে দেওয়ার সময় মুখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে ফেলাইয়া দেয়। বান্দা যখন মুখমণ্ডল দৌত করে চোখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। শুধু তাই নয় রে বাবা শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন বান্দা যখন ওযু করে ওযু করা যখন শেষ হয়ে যায় শরীর থেকে লাস্টের যে ফোঁটাটা ঝরে এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ তারা সব গুনাহ জড়ায়া মাটিতে ফেলে দেয়। আর একটা সুসংবাদ কইতাম মিরে বাজান এই উযু কইরা গাটলার মধ্যে উযু কইরা ট্যাপ দিয়া উযু কইরা টিউবওয়েল দিয়া উযু কইরা শেষ কইরা যখন আসমানের দিকে তাকাইয়া
কালিমায়ে শাহাদাত পড়বেন, আমার আল্লাহ ওযুকারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। উজুর মধ্যেই তো খেলা দেখা যায় বেশি, কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল বন্ধু, নামাজে এখনো দাঁড়াই নাই, দরজা খুলে গেছে, কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমল তার নিয়তের উপরে নির্ভর করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এইভাবে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায় এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবকে দেখতেছো। তোমার রবকে যদি তুমি দেখতে না পারো, তুমি এই বিশ্বাস করবা রব তোমাকে দেখতেছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহু আকবার কোন কেন? এই পুরা সূরার ভিতরে একটা শব্দ আছে, মালিক ইয়াউমিদ্দিন। একটা বাক্য আসেনি? মালিক কোন কেন? মালিকি বিচার দিবসের মালিক কে? আল্লাহ। এই বেড়া ছাতির দাসা দিয়া যা আরেকবার খেতে ভানি লইয়া যাবা, বেড়া না দেখছেন? আল্লাহ দেখছিনি? সকাল বেলা উঠটা কেডারে মাইন্ডা নিছে গা, গাতা দিয়া আইছে, গাতা দিয়া না ভাবের আঙ্গুল দিয়া ছুড়াই দিয়ে গেছে রাত্রে। ওই আবার ফজর নামাজের টাইমে যাবার রাস্তাটা বন্ধ করে দিয়েছে যাতে হেবেটা ধরতে না পারে। হে বুঝাইতেছে যে ইন্দুর গাতা দিয়ে মাইন্ডা ঢুকছে। এটা কি ইন্দুর গাতা না বান্দরের গাতা? এটা আল্লাহ জানে কি জানে না? জাররা জাররা পরিমাণ হিসাব নিব বাতিজা। এই রাগ করেন না, গুসা করেন না, কথা পরিষ্কার। আল্লাহর সঙ্গে শরীক করলে, শিরিক করলে উপায় থাকতো না, আর বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করতো না। আপনি একবারের ক্ষেতের ঘাস কাটটা ওই ধান কাটতে এক মোড়া লয়ে গেছেন গিয়া, মনে করছেন যে এক ফা বাড়াই লাইছুন, ও মা গো, এই এক ফার কারণে 2 মন শেষ। এই খবর আসেনি? এক ফার কারণে যে 2 মন শেষ। তুমি সারা দুনিয়া ভাত খাওয়াও, সারা দুনিয়া জেফত করো, মা বাপের খবর লইছো না, এই জেফতের দাম আসেনি? বেড়ার ঘরের বেড়া। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না, আল্লাহর সঙ্গে শরীক করলে আল্লাহ মাফ করবে না। নামাজ পড়বেন পড়ার মতো। যারা আপেল কিনেন দেখবেন অতটা ঠুঙ্গা দেয়া মাপ দেয়, 200 গ্রাম ইয়ানুই নাই। ঠুঙ্গার নিচে অদ্রমুড়া কার্টুনের প্যাকেট লাগাই রাখছে। আপেলের আমি খেয়াল করেন কিন্তু আপেলের ঠুঙ্গা নিচে উদ্র 200 গ্রাম অত্তর টুম্বা লাগা রাখছে। হ্যাঁ ভাবতেছে দিছি আজকা দিছি, আসলে যে হ্যাঁ যে খাইছে এটা তো বুঝে না। হ্যাঁ তাইলে শুনেন, নামাজ পড়বেন পড়ার কথা কনা, পড়ার নবীরে মানবেন মানার, হজ করবেন করার, যাকাত দিবেন দেওয়ার। আঙ্গুল সে অনেকে হজ করে দেখবেন দোকানে বয়ে বয়ে কেমনে সিরিয়াল দেখে, এটা লাভ হইব? তওবা মানে হলো ফিরে আসা। তওবা মানে কি? খবরদার, বিচার একদিন হবে, হবে কি হবে না? তাহলে হাসর মাঠের প্রথম হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহ রাসূল বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা কিন্তু সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়।
আর যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল ইবাদত করে, এরা শুধু বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। তো বান্দার বন্ধু কি এক জিনিস? তুমি জিজ্ঞেস বন্ধুর মাজারটি ভাঙ্গে লাইতা কপালের ঘরের কপাল রে, বিপদটা ডাক্কে আনছ। ওলি আল্লাহর মাজার ভাঙ্গা 89টা মাজার ভাঙছে, শাহাবুর রহমতুল্লাহ মাজার সহকারে গেছিল কে তো ঢুকে গেছেন কে তো ওই মাজারের বক্তব্য দাঁড়ায় গেছে, পাগল লেখা রয়েছেন আর কি, এই জন্য বাঁচছে। তো যারা ওলি আল্লাহর মাজার আক্রমণ করছেন আপনারা বললে গেলে চলবেন না, এই দেশ আউলিয়া কেরামের দেশ। আমরা নামাজ যে পাইছি এগুলো ওলি আল্লাহর আইসা প্রচার করছে। এই দেশে সব আসিল অন্য ধর্মের, এই আল্লাহর ওলিরা এই দেশে আইসা মসজিদ বানাবার সাহস পাইছে না, আগে খানকা বানাইছে, খানকার টিকা খেদমত কইরা কালিমার দাওয়াত দিয়ে মেজরিটি তৈরি কইরা এরপরে মসজিদ বানাইছে। আর আপনি যাইতেছেন মাজার ভাঙ্গালাইতেন, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আমার কথা পরিষ্কার। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করব। তাই বলে কি মাথা ব্যথা করে দিকে কি তা গলা কাটতে ফেলাই দিমু? কোন বেটা আপ্পা দিকে ফরছে না ফরছে শিরিকের আস্তানা বলে মাজার বেঙ্গালি তো গেছে। খবরদার, আমি আগে বলছি শিরিক করবেন না। সেজদা বাবার মালিক কে? আমরা কি মাজারে সেজদা করি? আমরা সেজদা করি কারে? মাজার আমরা জিয়ারত করি। যারা জিয়ারত বোঝে না, ইবাদত বোঝে না, এর সাথে আমার কোনো সম্পর্ক। তো যারা এই সমস্ত কাজে ফাঁদে পা দিচ্ছেন আল্লাহর রাস্তায় ফিরে আসবেন, নামাজ পড়বেন পড়ার মতো, ও নামাজ পড়বেন ঘরের মধ্যে মারে কান্দাইয়া নামাজ হইবনি। এমন বহুত প্রমাণ আসেনি যে সন্তানটা দিয়ে মা যে স্বপ্ন দেখছিন 12 বছর পার হওয়ার পরে আর সন্তান যে কোন সন্তান হয়েছে এটা এর এক দাঁতের বুঝো, মুরা বেড়া বুড়া বেটি বুঝে না। কথা কন ঠিক কিনা? তাহলে আওয়াজ করে কন, আমরা ওলি আল্লাহরে মানবো, নবীরে মানবো, আল্লাহরেও মানবো, মা বাপরেও মানবো। আমরা মা বাপের সম্মান করি, মা বাপ জান না। ওলিরে সম্মান করি, ওলি জান না। নবীরে সম্মান করি, নবী জান না। আল্লাহর সম্মান করি, আল্লাহর জান না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আমরা ইবাদত করি আল্লাহর, মহব্বত করি নবীকে, সোহবতে যাই ওলিদের, খেদমতে যাই মা বাবার। এই ছোট্ট একটা সূত্র যারা জানে না এরা বীজগণিত কি বুঝে না। মসজিদে আজান দে বহুত লোক কেনাম বটকালে আসেনি। মসজিদে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই আঙ্গুল দিয়ে আল্লাহর শাহাদত বাণী পাঠ করে। আর হ্যাঁ, ওই নামাজের টাইমে দোকানে বয়া বয়া এই আঙ্গুল দিয়ে আবার অ্যাঙ্গেল মারে। তুমি অ্যাঙ্গেলে মারবা, আল্লাহ সিঙ্গেলে বাইরেব। আপনার কবরের ভাগ কেউ নিবনি। এই যে জামাই যেন উঠতে রয়েছে, বউ যেন শুয়ে রয়েছে, দুইজনে কবরে কথা কইতেছে না, তুমি কেমন আছো, ভালো আছো নি, তোমার কবর কি হাল হাকিকত। সারা জীবন বরুলে এক বিছনা থাকলেন, আর কবরে যাওয়ার পরে এক হাত দূরে 2টা কবর, একজন আরেকজনে বলার কোনো সুযোগ আছে? আপনি বুঝছেন নি যে কবর জিন্দিগিটা কত কঠিন, বারজাখের জবাব কি যে একটা অবস্থা। আপনার তো সেই কান নাই, সেই কান ছিল আমার রহমাতুল্লিল আলামিনের। তিনি কবর আযাব দেখতেন। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। রাসূল দেখতেন যে এই এলাকার মানুষ কত কষ্ট করে কাঁদতেছে, সবাই বলতেছে বাঁচাও আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়লে এত শাস্তি হবে, জিন্দেগি তো আমরা তোমার সঙ্গে নাফরমানি কইরা বেনামাজি থাকতাম না। সেই কান্নার আওয়াজ কি আমরা কানে আসে? আসে না। তো আপনি মনে করেন যে এরার আসে না দিকে যে আপনি কানতেন না বেশি, এরকম না। ইন্না লিল্লাহি, আরে কথা কন না কেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে তো? আমরাও আল্লাহর দিকে ফিরে যাব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? একদিন মাটির ভিতর হবে গরে মন আমার,
কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবি তুমি যাবি চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। থাকবেন সারা জীবন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, এই গজলের বইটা নিয়ে যাবেন, আপনার মা খুশি হবে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব। আস্তে 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 আস্তে, মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিনে না মোরে। আল্লাহ 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 আল্লাহ। এই মসজিদে দেখেন টিনের ঘর, বহুত বিল্ডিং করে এলাকাতে আছে, আসেনি কতক্ষণ আসেনি। আমি জানি কালেকশন করলে আপনারা ভালো লাগতো না, ওয়াজ করলে একটা মানুষ লড়ে না, কালেকশনটা দলে উঠতে জায়গা। তবে আজকে অনুরোধ করবো কেউ লইরেন না, আর সময় আছে 5 মিনিট, একবারে দোয়া করে যাবো। আজকের মাহফিলে সাধারণ জিনিস না, এটা একটা ত্যাগের মাহফিল, পরীক্ষার মাহফিল। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমরা মাফ করে, কবরবাসী যারা আছেন তাদেরকে যেন মাফ করে, আমিন কন। এই মসজিদটা সাদ করতে হইব। সাদ বলতে কি পুরা কাজ হইতে করতে হইব? আচ্ছা, পুরা কাজ হইলে আমরা তার মসজিদের টিয়া সবটা তুলতাম না। তবে একটা লোক জানতাম, চাই হুজুর এই মসজিদের জন্য আমি নগদ 10,000 টাকা দিব, এমন একজন লোক আসেননি। এই মসজিদটার জন্য 10,000 টাকা দিবেন, কেউ আছেন? নাম কি? ও হাবিব, আমার স্নেহাসপদ মাননা হাবিবুর রহমান, আমরা এলাকায় থাকে। হাবিবুর রহমান দিব 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহকে সুন্নিয়তের ময়দানে কবুল করো, আমিন কর। আরো জোরে বলে আমিন। বাবা আর এই টাকা না দেন উঠতেন না, এটা ঠিক না। আমার রবের ঘরের জন্য বলতেছি, নিজের ঘরের লেগে তো বহুত কিছু করছেন, এবার আল্লাহর ঘরটা কিছু দেন না। আর কে দিবেন? 10,000। মসজিদে ওয়াকফ করছে না, এর মধ্যে কি কোনো বেটা মাতবরি করতে পারবো? সরকার করতে পারবো? কারো বাপের নামে নিতে পারবে? ঠিক এইভাবে ভারতেও আমাদের ওয়াকফ করা মাদ্রাসা মসজিদ যেগুলো আছে, যেমন মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এগুলো জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, দিনের খেদমত হয় এবং বিভিন্ন দান দক্ষিণ আমরা করি। ভারতের মধ্যে যে ওয়াকফকৃত যে আইনটা ছিল, যে ওয়াকফ করলে কেউ নিতে পারবে না, এটার মধ্যে কেউ মাতবরি করতে পারবে না, এই আইনটা সংশোধন করছে তারা। সংশোধন করতে যে কি করছে দেখেন, ওরা ওয়াকফ বিলটা বাতিল করে সংশোধনী বিল কি পাস করছে, যে যদি এখন থেকে মুসলমানরা যদি কোনো মসজিদ কিংবা মাদ্রাসা ওয়াকফ করে, আগে তো এটা দেখাশোনা করতে মুসলমানরা, এখন সরকারি হস্তক্ষেপে বাধ্যতামূলকভাবে হিন্দুদেরকেও রাখতে হবে, একজন কিংবা 2জন। তাহলে এতে আমরা মুসলমানরা মনে করতেছি এটা আমাদের মুসলমানদের যে স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতায় আঘাত আসবে। এবং মুসলমানদের যে প্রতিষ্ঠানগুলো মুসলমানদের 100% অনুকূলে ছিল, এই অনুকূল পরিবেশটা 2-1 দিন পরে বিভিন্ন ধরনের তাদের হস্তক্ষেপে কিংবা বিভিন্ন রাষ্ট্রীয় হস্তক্ষেপে সেই আমাদের জায়গাগুলো হাতছাড়া হয়ে যাওয়ার ভয় দেখতেছি। এই জন্য আমি অনুরোধ করব, এই সংশোধনী যে বিলটা, ওয়াকফ বিল যে করা হয়েছে, মানে সংশোধন করেছে, সেই সংশোধনী বিলটাকে বাতিল করে পুনরায় যেভাবে ছিল ঠিক এভাবে মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি ওরা ওদের ধর্মের অনুশাসনগুলো নিয়মিত পালন করবে, আমরা আমাদের যেগুলো আছে সেগুলো পালন করব।
তো সেই জন্য এটা যদি করা হয় তাহলে একটা ভবিষ্যতে একটা ধর্মীয় দাঙ্গার সম্ভাবনা থাকে। এটা যেভাবে ছিল এইভাবে রাখার জন্য আমরা প্রস্তাব করব, এখানে আমরা একটা মানববন্ধন করবো ইনশাআল্লাহ। এই দেশে হিন্দু আছে না, এই যে আমি এখানে আসছি, অনেকগুলো হিন্দুর মন্দির দিকে আসছি, কত সুন্দর বসবাস করতেছে। আমরা কি তাদের স্থাপনায় কোনো বাধা দিতেছি? এটা বাংলাদেশ এই বিশ্বের মধ্যে একমাত্র সম্প্রীতিতে 1 নম্বর দেশ যদি তাই এটা বাংলাদেশ। এই দেশে আমরা হিন্দুদেরকে, অন্য ধর্মের মানুষদেরকে আমরা যথেষ্ট সম্মান করি। আমি আশা করব এই দেশে সংখ্যালঘু হিন্দুরা যেমনভাবে আমাদের কাছে সম্মান পায়, আমার সংখ্যালঘু মুসলমানরাও ভারতের মধ্যে সম্মান পাবে, এটা আমরা আশা করি। এটা আমাদের প্রতিবেশী দেশ, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ। আমরা চাই তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো থাকুক, কিন্তু কোনো ধরনের অন্যায়ভাবে কোনো জুলুম চাপিয়ে দেওয়া, কোনো ধরনের হস্তক্ষেপ করা, আগ্রাসন চালানো, জুলুম করা, নির্যাতন করা, এটা আমরা মুসলমান হিসাবে আমরা প্রতিবাদ জানাই। কথা বলেন ঠিক না? এটা এই